মুসলমানের মুখটা মলিন হয়ে গেছে, সামনে দৌড়াইয়া ইহুদিরে অ্যাটাক করছে। অ্যাটাক কইরা কয় সামনে যাইতে পারবি না। কয় কেন? কয় যেই বিচারের রায়ের কাছে আবার যায়, হ্যাঁ এদিকে এদিকে একজনে বসছে মহাবিপদে। এলাকার লোক যারা আছে একটু সহযোগিতা করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আরো ধরে কোন আমিন। ওমর ইবনুল খাত্তাব কি নরম না গরম? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? উনি কি নরম না গরম? অনেক গরম। কেমন গরম জানেননি? যে ওমর ইবনুল খাত্তাব রাস্তা দিয়া বের হইলে এই রাস্তায় শয়তান আসতে সাহস করত না। সুবহানাল্লাহ আসেনি দেশে? এই ওমর ইবনুল খাত্তাব আমার নবীর নিয়ে রাস্তায় বের হইছে, হঠাৎ করে একজন ইহুদি এদিকে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আপনার জন্য সর্বোত্তম আদর্শ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো এখন আইকন মানি, আমরা তো একজন আইডল মানি পশ্চিমাদেরকে, আমার বাবারা বন্ধুরা বিভিন্ন গায়কদেরকে, নায়কদেরকে, খেলোয়াড়দেরকে। কি বলেন যুবকরা, কথা ঠিক না বেঠি? বাবা গভীর মনোযোগ, বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব নবীজির নিয়ে রাস্তায় যখন বের হইছে, একজন ইহুদি আমার নবীর দুই স্কন্ধে, আমার বাইরা রোমালের দুই মাথা বের করাও, সামনে আইসা আচমকা দুই মাথা ধরে সদরে টান মারছে। নবীজির জিভ মোবারক বের হয়ে গেছে, চোখ মোবারক দিয়া পানি মোবারক ঝরতেছে। এমন ওমর এইভাবে নবীজির চেহারা আনোয়ারের দিকে একবার তাকায়, আর একবার ইহুদি তার চোখের দিকে তাকাইয়া চোখগুলো লাল করে করে। চাঁদপুরি খতিব বাটেরচার বাস স্ট্যান্ড জামে মসজিদ, আমি হুজুরকে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে সবাই বসে যান প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আসসালাতু والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত আইযান ক্বাল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।
قال النبي صلى الله عليه وسلم علماء أنبياء كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যারা সাইডে দাঁড়িয়ে আছেন সকলের প্রতি বিনীত অনুরোধ করছি মেহেরবানি করে বাবা প্যান্ডেল এসে বসে পড়ি ওয়ালা আলি মাওলানা اللهم صل مولانا محمد وعلى مولانا কাহার জন্য কাদরে মন কে আছে তোরা পোনা বিপদেরি বান্ধব নবীজি কাঁদেন শুয়ে মদিনায় আল্লাহ মারহাবা জোরে যারা বাহিরে আনাগোনা করছি মেহেরবানি করে প্যান্ডেল এসে বসে পড়ি মাওলানা ওয়ালা আলি মাওলানা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে নাই রে বান্ধব কে যাবে তোর কবরে আল্লাহ মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা অমরার মনের বাসনা আয় গায় বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না আয় গায় শোনাই শোনেন শাহে মদিনা লা ইলাহা কালিমা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না বলেন বুঝেও ইমান শাহে মদিনা লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ইসমে জাতের জিকির করব আল্লাহ 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 আল্লাহ
اے محمد কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাহ মোর কলি যায় আয় মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ চাঁদ সূরুজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী গাইছে তারা বলে বলে দে দোলা আয় মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 জোরে জোরে কত ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি বাসক হেসে গাছ তলায় আয় মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সকলে জবান খুলে আমার আল্লাহ পাকের প্রতি আমি আপনি বাবারা বন্ধুরা শুকরিয়া তান স্বরূপ একটু বলা যাবে নি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে নি আলহামদুলিল্লাহ। আমাদেরকে বসাইছেন কে? আমাদেরকে বাড়ি পর্যন্ত আবার পৌঁছাবেন কে? এ বাবা, যিনি আমার আপনার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করে আজকে আমাকে আপনাকে দুনিয়াবি এমন ফাহেসা কথাবার্তা থেকে এমন একটা কোরআনের বাগানে আমি আপনি বসতে পেরেছি। নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই মজলিসের মধ্যে বসা থাকব ততক্ষণ আমার আপনার উপরে বৃষ্টির সে ভারী রহমত সাকিনা আমার আল্লাহ অবতীর্ণ করবে। একটু জোরে বলা যাবে নি মারহাবা। এখনো যারা রাস্তার অলিতে গলিতে এমনকি শাস্তলের স্টলে বন্ধু মহলে রং মহলে যারা এখনো ঘরের ভিতরে এইভাবে সময় নষ্ট করতেছেন, এমন যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, সব মুরব্বী বাবার বয়সের লোক। এই দেশের যুব সমাজ আজকে কোথায় গেছে বুঝলাম না, অথচ মাহফিলগুলো বর্তমান সময়ে যুব সমাজরাই করে। কথা কোন ঠিক না ব্যাটি? এই গ্রামের যুব সমাজ তোমাদেরকে হাতে ধরে বলে যাই, বাবা আজকে হেলায় খেলায় এমন মোবাইলের ফেসবুকের স্ট্যাটাস নিয়ে তুমি ব্যতিব্যস্ত, তুমি মোবাইলের এইভাবে ইউটিউব নিয়ে ব্যতিব্যস্ত, তুমি বন্ধু মহল নিয়ে আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই আজকের মাহফিলটা যারা হারিয়ে ফেলতেছ, আফসোস করবা একটা সময় যেদিন তোমার আমার বাবারা বন্ধুরা বিশার মেয়াদ শেষ হয়ে যাবে, ওই দিন বুঝে আসবে এই মাহফিল তোমার আমার জীবনের কেমন নেয়ামত ছিল। দুনিয়ায় আজকে যারা বাবারা বন্ধুরা এমন সময়ের মূল্যায়ন করেন, কোরআন হাদিসের বাগানে যারা বসতে পেরেছেন, হাদিসে কারিমার মধ্যে এসেছে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা। রহমতের ফেরেশতারা আমাদের নাম ধরে ধরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গুনাহ মাফির মাগফিরাত কামনা করে। একটু জোরে বলা যাবে নি মারহাবা। বন্ধুরা, হাদিসে কারিমার মধ্যে এসেছে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস যেই বাগানে আজকে আমি আপনি বসতে পেরেছি, এখন আর এটা সাধারণ কোনো জমিন নয়। এই জায়গাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় একটা দামি জায়গা। যতক্ষণ আমি আপনি থাকবো, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
একটু মাঝে মধ্যে আওয়াজ দেওয়া লাগবে আল্লাহর পক্ষে। আমার আপনার ঠোঁট জিহ্বাটা যদি আমার আল্লাহর জন্য নাড়াছড়া করা লাগে, আমি আপনি করতে চাই কি চাই না? এই জীবনে কত খেলোয়াড়ের নামে তুমি আমি জবানটা লাড়া দিয়া কইছি মারো ছক্কা, হায়রে গোল দাও। এইভাবে প্রিয় দল মেসি যদি আর্জেন্টিনার মধ্যে ভালো খেলছে, সাপোর্টাররা কিন্তু তুমি আমি রাইতে এরকম হারাম কইরা এইভাবে রাতের বেলায় এইভাবে খেলোয়াড় রে বাবারা বন্ধুরা হাজার মাইল দূরে বৈশা উৎসাহ দিয়েছি, উদ্দীপনা দিয়েছি। আজকে কোরআনের বাগান এই গনিয়ার দক্ষিণে ইবতেদাই সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার এই মাহফিলের মধ্যে বাবারা বন্ধুরা কোরআনের পক্ষে যদি একটু আওয়াজ দেওয়া লাগে, বলেন তো এই জবানের মালিককে? একটু জোরে বলবেন, এই জবানের মালিককে? বহু লোকের দেহ ঠিক আছে, জবান নাই, কথা বলার বাক স্বাধীনতা আমার আল্লাহ কাইরা নিছে। আমাকে আপনাকে এই জবানটা আল্লাহ ঠিক রাখছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যদি তাসবিহ আল্লাহর পক্ষে যদি আমাকে আপনাকে তাকবীরে ধ্বনি দেওয়া লাগে, আমি আপনি মাহফিলের মধ্যে দিতে চাই কি চাই না? বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম পরিচয়ের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান কাঙ্ক্ষিত প্রধান বক্তা চলে এসেছেন। আমরা ইনশাআল্লাহ প্রধান বক্তার ওয়াজ ও মন প্রাণ ভরে শুনবো, যিনি বাংলাদেশ ব্যাপী ভাইরাল বক্তা। আপনারা সবাই বাড়িতে বসে না থেকে, রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে সকলকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সকলে বলেন মারহাবা। বাবারা বন্ধুরা, আজকের গনিয়াসর দক্ষিণ ইবতেদাই সুন্নিয়া হাফিজে এতিমখানা মাদ্রাসার ৬ষ্ঠতম বাৎসরিক পবিত্র মাহে রমজানুল উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের বিশেষ করে বাবারা বন্ধুরা যেই সকল নাম দেখলাম এই পোস্টারিং ভুক্ত করা হয়েছে, আমার মনে হয় যদি একটু গণনা দেওয়া যাইতো তাইলে বোঝা যাইত কয়জন জনের নাম আছে। এগুলা পড়তে গেলেও আজকে রাত পারিয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, যে নামগুলো দিছে এই নামের দুই একজন লোক মাহফিলে আইসেনি, আসেনি বাবা। যা হোক, এই নামগুলো যদি আজকে যাগর নাম এখানে পোস্টারিং করা হয়েছে যদি তারা আসতো, এমন প্যান্ডেলে আমার মনে জায়গা হইতো। আল্লাহ যেন এদেরকে কবুল করে, সবাই বলি আমিন। একটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ বাবা। বিশেষ করে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানায়া দিচ্ছেন। যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের আলোচনা হয়, ঈমানদারের সামনে কোরআনের আলোচনা যদি আসে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ঈমানদারের ঈমান বাড়ায়া থাকেন। শুধু তাই না, ঈমানদার ব্যক্তি একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল। আমি আপনি কার উপরে নির্ভরশীল? আমাদের খাওয়ায় কে? একটু জোরে বলেন, আমাদেরকে পড়ায় কে? বাবারা গভীর মনোযোগ। বিশেষ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই এক নবীর উম্মতি মুহাম্মাদি করেছেন। আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবী দিয়ে আল্লাহ ক্ষান্ত নন। আসমানি যত কিতাব আছে তার মধ্যে শ্রেষ্ঠতম হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যে কিতাবের শুরুতে আমার আল্লাহ পাক বলেন কোন ধরনের বাবারা বন্ধুরা সন্দেহ নাই। যে কিতাবের মধ্যে বাবারা বন্ধুরা সন্দেহ তো দূরের কথা, কোন সন্দিহান করলে ঈমান থাকবে। আরো ধরে কোন ঈমান থাকবে। বাবা গভীর মনোযোগ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত প্রিয় ধর্ম হলো ইসলাম। শুধু তাই না, এটার মধ্যে বিনা দরখাস্তে দীক্ষিত করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার।
আপনার আল্লাহু আকবারের ধ্বনি যেই পরিমাণ জায়গায় যাচ্ছে, এই জায়গাটা হাসরের ময়দানে আমার আপনার নাজাতের পক্ষে টিকেট হয়ে দাঁড়াবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। বাবা, আমি আপনি নবী পাইলাম শ্রেষ্ঠ কোরআনুল কারীম, আসমানি কিতাব, সেইটাও পাইলাম দামি। আমার আপনার বাবারা বন্ধুরা, এমন সেই নবীর উম্মত হওয়ার কারণে আমি আপনি অনেক অনেক অন্যান্য নবী রাসূলদের অনুসারীদের তুলনায় আমার আপনার দাম কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? এই নবীর উম্মতি মুহাম্মাদি আমি আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না বাড়াবো, অন্যান্য নবী রাসূল আল্লাহর জান্নাতে যাওয়া হারাম কইরা দিছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার নবীজি আমার আপনার জন্য উত্তম আদর্শ। এই মডেল যারা অনুসরণ করবেন, যাদের বাস্তব জীবনে ধারণ করবে, আমার নবীর ভালোবাসার কারণে দুনিয়া তার দাম বাড়বে না কমবে? আর জোরে কোন বাড়বে না কমবে? কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। সমস্ত উম্মতি মুহাম্মাদি আমি আপনি জান্নাতি যদি নবী মানতে পারি, তাহলে জান্নাতি। নবী মাইনাস কইরা নামাজ রোজা দিয়া জান্নাতে যাওয়া যাবে? আর জোরে বলেন যাবে? বাবা, আমার দিকে তাকান, গভীর মনোযোগ। আমার নবীর আদর্শটা কেমন? আমাদের মুআমালাত মুআশারাত আর নবীজির মুআমালাত মুআশারাত, আমার নবীজির 63 বছরের ক্যারিয়ারের মধ্যে বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন বিছনা মোবারকের মধ্যে 100 বার তওবা ব্যতীত আমার নবীজি বিছনার মধ্যে পিঠ মোবারক লাগাইতো না। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আমার নবী ডেইলি 100 বার আল্লাহর দরবারে তওবা করতেন। কতবার? আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে? অন্যায় আছে? আমার নবীজি কোনোদিন বাবারা বন্ধুরা একটা মিথ্যা কথা বলছে? নবীজি কারো ছগলখড়ি করছে, পর নিন্দা করছে, আমার ভাইরা কারো কুটনামি করছে? নবীজি গুনাহ থেকে পুত পবিত্র। তারপর নবীজি ডেইলি 100 বার আল্লাহর দরবারে তওবা ব্যতীত নবীজি বিছনার মধ্যে পিঠ লাগায় না। আমার আপনার প্রতিনিয়ত ত্রুটি বিচ্যুতি গুনাহ আছে না নাই? না গুনাহ থেকে একবারে পুত পবিত্র? কেউ বলতে পারবো? আমাদের জীবনে কম আর বেশ কিছু না কিছু আমরা গুনাহ করছি, অপরাধী। একটু জোরে বুকে হাত রেখে বলেন ঠিক না ভাই ঠিক? বাবারা বন্ধুরা, এই নবীজি বিদায়ের দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের হুকুমে পর্দা মোবারক করার আগে শেষ জুম্মায় সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে আলোচনা করতে গিয়া বললেন, তোমরা কে কোথায়? ভিতরে আবার ডাক টনটা সিগুন করে দাও, তোমাকে তো সাউন্ড এমন নাই, কেমন হয়েছে গেরে? আমার ভাইরা, আমার নবীজির বিদায়ের শেষ জুম্মায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতে গিয়া বললেন, আমার সামনে যারা যারা বসা আছো, আমি তোমাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আমার 63 বছরের জিন্দিগিতে আমি কোনোদিন কোনো গুনাহ করছি কিনা, অন্যায় করছি কিনা, কারো হক নষ্ট করছি কিনা, এমনকি মুখের দ্বারা কষ্ট দিয়েছি কিনা, লেনদেনের দ্বারা কোনোদিন অনিয়ম করছি কিনা। এমন যদি কোনো অনিয়ম করে থাকি তোমাদের চোখে যদি সেইটা তোমরা দেখো, দয়া করে আমার সামনে মুখ খুইলা তোমরা বলবা, তোমাকে আমার বুকের মধ্যে জড়াইয়া তোমার থেকে আমি দায় মুক্তি নিয়া দুনিয়ার জমিন থেকে একটু পর্দা মোবারক করতে চাই। একটু জোরে বলা যাবে নি মারহাবা? ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয়, জোরে, পাগলদেরকে রাখছো কেন দূরে?
অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি আমরা পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে ও প্রিয় মারহাবা আশিকদেরকে রাখছো কেন। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না ঠিক? ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় আশিকদেরকে রাখছো কেন। সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমার নবীজি বললেন তোমাদেরকে সামনে নিয়ে আমি এইভাবে জানতে চাই, আমার হাতের দ্বারা যদি কষ্ট পেয়ে থাকো, ব্যবহারের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকো, লেনদেনের দ্বারা যদি কোনো অনিয়ম করে থাকি, দয়া করে মুখ বুজ্জা তোমরা এখানে সহ্য করে থাইকো না। আমি নবীর সামনে তোমরা জবানটা একটু ব্যক্ত করে বলো, তোমারে আমার বুকের মধ্যে জড়াইয়া তোমার থেকে মাপ নিয়ে আমি বিদায় নিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী আমার আপনার বাবারা বন্ধুরা, কি আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? আর বর্তমান সময়ে আমার বাবারা বন্ধুরা, আমার আপনার মুখের দ্বারা হায়রে প্রতিনিয়ত সমাজের কত মানুষ কষ্ট পায়। আমার আপনার লেনদেনের অবস্থা যদি মানুষ দেখে, আমি আপনি নিজেকে নিজে বড় মুসলমানিত্ব দাবি করি, কিন্তু লেনদেনের বেলায় আমার আপনার ভিতরে মুসলমানিত্বের লেশ মাত্রাও খুঁজে পায় না, কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? যেমন নাকি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কোন, হযরতে সেই ওমর ইবনুল খাত্তাব উনি আমার নবীর কেমন ভালোবাসছে। আমার নবীর দরবারে একজন মুসলমান যুবক আরেকজন হলো ইয়াহুদি, দুইজনে আমার বাইরা মনে করেন এই বোতলটা আমি কই আমার, ইহুদি কয় এটা আমার, দুইজনে তুমুল ঝগড়া লাগছে। এখন বলেন তো এটা কি সমাধান কিয়ামত পর্যন্ত করণ যাইব? এটা সমাধান করতে হইলে তৃতীয় পক্ষ একজন লাগবে, থার্ড পার্সন কেউ লাগবে। ইহুদি কয় এটা আমার বোতল, আর মুসলমান ইনি বলে এটা আমার বোতল। কিন্তু আমার ভাইরাও এটার ডকুমেন্টস কিন্তু ইহুদির কাছে আছে, এটা যে ইনি মালিক সূত্রে এটা পাওনাদার, এটা উনি একমাত্র পাবে, উনি প্রাপ্য। কিন্তু হঠাৎ কইর এই আমাদের মুসলমান ভাই ইনি কয়েকজন তৃতীয় পক্ষের কাছে আমি ধারস্থ হতে চাই তোমারে নিও, উনি যে পয়সালা দিবে এটা তুমিও মানতে হবে, আমিও মানতে হবে। ওই ঠিক আছে আমিও মানমু, চলো কার কাছে যাইবা? এই আমাদের মুসলমান ভাই ইনি কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু যাইতে চাই। সুবহানাল্লাহ আসেনিও? আরে আজকের মাহফিলের অবস্থা আমার জীবন ইতিহাস এমন দেখছি না। যেমন মানুষের নাম হেমন ওয়াজিন, এশার পরে যে আমার বাবারা বন্ধুরা কত বড় গুরুত্বপূর্ণ টাইম, যেই টাইমটা আমার ভাইরা একটু ভালো করে কিছু আলোচনা করার মতন আলোচকের দরকার ছিল, কিন্তু একটা ঘন্টার সময় একবারে বাবারা বন্ধুরা মাওলানা হারুনুর রশিদ আল কাদরি আমার বন্ধু মহোদয় এ যদি আরেকটু আলোচনা করত, মাহফিলের একটু মৌকা, মাহফিলের পরিবেশটা একটু সুন্দর হইতো, বা আরেকজন যদি কোনো বাবারা বন্ধুরা, কারণ এলাকার যারা ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে জুম্মার আলোচনা আপনারা শোনেন, কথা জোরে কোন ঠিক না বেটি? যদি ইমাম সাহেব দিয়ে এশার পরে যদি আলোচনা করতেন তাইলে দূরের কোনো বক্তার দরকার ছিল।
কিন্তু আজকের এইখানে নিয়মটা ভিন্ন ব্যতিক্রম দেখলাম। এসার পরে দেখলাম আপনাদের স্থানীয় এরাই ওয়াজ করতেছে। কাজে এলাকার যারা পাবলিক হুজুরের ওয়াজ তো আমরা জুম্মাবারে শুনি, গেলেও আসি না গেলেও আসি, কথা জোরে কোন ঠিক না ব্যাটি। এই জন্য আমার বাবারা বন্ধুরা, সবকিছুর একটা যৌবন আছে। এই ওয়াজের একটা যৌবন সময় হলো এশার নামাজের পর। কথা বলেন ঠিক না ব্যাটি। আমার ভাইরা গভীর মনোযোগ। দুইজনে ঝগড়ার পরে বলল এটার বিচার একজনে করে দিবে, ওনার বিচারটা তুমি মানবানি। ইহুদিকে আমি মানবো। ঠিক আছে চলো। নবীর কাছে গিয়া কয় আমরা দুইজন এটারে নিয়ে লাগছি। আমার নবী তো হঠাৎ কইরা গোয়েন্দা পাঠাইছে, আসলে মূলত এটার মালিককে এইভাবে সরজমিনে প্রত্যক্ষ ভাবে গিয়া খুঁজে দেখলেন এটার মালিক হইল এই ইহুদি। সঙ্গে সঙ্গে বিচার রায় আমার নবীজি ইহুদির পক্ষে রায় ঘোষণা করছে। বলল এটার মালিক তুমি, আমি তোমার হাতে আমি বুঝাইয়া দিলাম, দয়া করে তোমার মাল নিয়ে তুমি চলে যাও। মুসলমান আমাদের ভাই, তার মুখটা একটু মলিন হয়ে গেছে। বিচারকরা বর্তমান সময়ে বিচার যদি আমার ভাইরা এ বাবারা বন্ধুরা যেটা নেয় এটা যখন করে অন্যায়কারীকে মুখ কালা হয়ে যায়। আবার যদি এদিক হেদিক করে আমার ভাইরা, যিনি আমার ভাইরা যদি কোনো বেজাল করে ওনারও মুখ বেজার হয়, আর যিনি অন্যায়কারী ওনারও মুখ বেজার হয়। বিচারকারীর বিপদ। কথা কোন ঠিক না ঠিক। আমার নবীজি বিচার করে দিলেন, এ আল্লাহর গোলাম, আমি আমার গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে পাইলাম এই মালের মালিক তুমি, তোমার আমি বুঝাইয়া দিলাম। ইহুদি আনন্দে আত্মহারা, কারণ ইহুদি জানে যে মোহাম্মদ আমিন আমার নবী বিচার করবেন ন্যায্য, এটার মধ্যে কোনো বেজাল নাই। আমার ভাইরা মুসলমান আমাদের ভাই, এর মনে কথা হইল নবী যেহেতু আমার নবী, হায় রে আমার পক্ষে ন্যায় হোক আর অন্যায় হোক আমি পাইতাম না, তারপরও আমার নবী হিসাবে আমার উপরে রায়টা ঘোষণা করবে। কিন্তু মুসলমানের মুখটা মলিন হয়ে গেছে। সামনে দৌড়াইয়া ইহুদিরে অ্যাটাক করছে। অ্যাটাক করে কয় সামনে যাইতে পারবি না। কয় কেন? কয় যেই বিচারের রায়ের কাছে আবার যায়। হ্যাঁ, এদিকে একজনে বসছে মহাবিপদে। এলাকার লোক যারা আছে একটু সহযোগিতা করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আরো যেন কোন আমিন। ওমর ইবনুল খাত্তাব কি নরম না গরম? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? উনি কি নরম না গরম? অনেক গরম। কেমন গরম জানেননি? যে ওমর ইবনুল খাত্তাব রাস্তা দিয়া বের হইলে এই রাস্তায় শয়তান আসতে সাহস করতো না। সুবহানাল্লাহ আসেনি দেশে? এই ওমর ইবনুল খাত্তাব আমার নবীর নিয়ে রাস্তায় বের হইছে। হঠাৎ করে একজন ইহুদি এদিকে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার আপনার জন্য সর্বোত্তম আদর্শ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো এখন আইকন মানি, আমরা তো একজন আইডল মানি। পশ্চিমাদেরকে, আমার বাবারা বন্ধুরা, বিভিন্ন গায়কদেরকে, নায়কদেরকে, খেলোয়াড়দেরকে কি বলেন যুবকরা? কথা ঠিক না বেঠি? বাবা গভীর মনোযোগ। বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব নবীজির নিয়ে রাস্তায় যখন বের হইছে, একজন ইহুদি আমার নবীর দুই স্কন্ধে আমার বাইরা রুমালের দুই মাথা বের করাও, সামনে আইসা আচমকা দুই মাথা ধরে সজোরে টান মারছে। নবীজির জিভ মোবারক বের হয়ে গেছে, চোখ মোবারক দিয়া পানি মোবারক ঝরতেছে। এমন ওমর এইভাবে নবীজির চেহারা আনোয়ারের দিকে একবার তাকায়, আরেকবার ইহুদি তার চোখের দিকে তাকাইয়া চোখগুলো লাল করে করে তাকায়। আমার নবী কেষ্টা ধরতে পারছে যে আমার ওমর ইনি বড় জালালি। হঠাৎ করে আমার নবী ডাক দেখো, ওমর তুমি এইভাবে তার দিকে বাঁকা চোখে, লাল চোখে তার দিকে তুমি রক্ত চক্ষু লাল করে তাকায়ও না।
ওমর ইবনুল খাত্তাব কয় নবী গো, আমার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এইভাবে কষ্ট দিবে, এটা আমি মাইনা নিতে পারি না। আমার নবী কয় ওমর রে, এই লোকটা আমার কাছ থেকে কিছু টাকা পাইবে, আমি তার থেকে কিছু টাকা কর্জ আনছি, কিন্তু সময় বেঁধে আনছি, এখনো 3 দিন সময় বাকি। কয়দিন বাকি? তবে আমি টাকা আনছি মাত্র 300 দিরহাম। বাইতুল মাল, মুসলমানের প্রথম ব্যাংক আমার নবীজি গঠন করে গেছেন। নবীজি ডাক দিয়ে বললেন ওমর, এইভাবে তার দিকে বাঁকা চোখে তাকায়ও না, চোখ লাল কইরা তাকায়ও না, যাও তার পাওনা আমি এক্ষুনি বুঝাই দিতেছি। বলল ইয়া রাসূলুল্লাহ, সময় বেঁধে আনছেন 3 দিন বাকি, এর আগে আপনার গলার মধ্যে কেন রুমালের 2 মাথা দিয়া পাশ লাগাইলো? আমি তো এটা সহ্য করতে পারতেছি না। আমার নবী কয় সে পাওনাদার, আচরণ খারাপ করা যাবে না, যাও বাইতুল মালের থেকে 300 দিরহাম এক হাতে, আর এক হাতে 100 দিরহাম অতিরিক্ত 400 দিরহাম নিয়ে আনো। হযরত ওমর ইবনুল খাত্তাব বাইতুল মালের থেকে 400 দিরহাম আমার নবীর হস্ত মোবারকে এইভাবে হস্তান্তর করলেন। আমার নবী ইহুদির হাত টান দিয়া কয় আল্লাহর গোলাম, তুমি টাকা পাইবা, তোমার প্রাপ্য আমি তোমারে বুঝাইয়া দিলাম। আরেকটা জোরে। আর এখন যদি আমরা কারো কাছ থেকে টাকা ধার আনতে পারি, হায় রে কত জোতা ক্ষয় হয়। এরপরও কিন্তু আমার ভাইরা ফাওনাদার দেওনাদারের থেকে টাকা উদ্ধার করতে পারে না। কল দিলে কই আছে কোনিয়ার বাড়িতে, আমি এখন আজ হোম না সৌরাস্তার মোড়ে। আসলে কিন্তু গড়ে এইভাবে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, হঠাৎ করে 2 বছর পরে আবারও কবাই টেহাটাকে আসলে পাইতাম না, কয় বেটা আমার টেহার লেগে তোর ঘুম হয় না, কথা জোরে কোন ঠিক না বাটি। আবার কিন্তু আমার ভাইরা আগ কাতারে নামাজ পড়ে, যদি একটু জিজ্ঞাসা করেন কয় আমি 1 নম্বরের মুসলমান, কিন্তু লেনদেনের বেলায় বোঝা যায় না এর ভিতরে মুসলমানিত্ব আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব দেরি নাই, আল্লাহু আকবার গণ, আমার নবীর হাতে 400 দিরহাম দিয়া কয় দেন গো আল্লাহর নবী দেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব এইভাবে টাকাগুলো যখন দিল, আর আমার নবীজি ইহুদির হাত টান দিয়া কয় নেরে আল্লাহর গোলাম, তুই আমার থেকে কত পাইবি? কয় 300। গয়না দেখ কত? ইহুদি গয়না দেখে এই জায়গার মধ্যে 400 দিরহাম। ইহুদি কয় ও আল্লাহর নবী, আমি আপনার থেকে 300 পাবো, আমার 400 কেন দিলেন? ও আমার ওমর ইবনুল খাত্তাব কেন তোমার দিকে রক্ত চক্ষু লাল করে তাকাইছে? তুমি পাওনাদারের সাথে রক্ত চক্ষু লাল করে তাকানো যাবে না, ধমক দেওয়া যাবে না। আমি ওমরের জন্য 100 টাকা দণ্ড আদেশ জারি করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যেন এই শিক্ষা লাভ করে। একটু জোরে জোরে বলা যাবেনি মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ, সে আমার নবীর আদর্শটা দেখেন কেমন। ওই ঘটনাটা আপনাদের খেয়াল আসেনি? নবীজির শেষ জুম্মা মুবারকে এইভাবে মিম্বর শরীফের মধ্যে আমার নবীজি আলোচনা করতেছিলেন। হঠাৎ করে বলল, আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে তা করলেন লেনদেনের দ্বারা অনিয়ম করে থাকি, আমার সামনে মুখ ব্যক্ত করো, আমি তোমাদের কাছ থেকে দায় মুক্তি নিয়ে তোমাদের থেকে ক্ষমা চেয়ে আমি বিদায় হতে চাই। হঠাৎ করে একজন যুবক সাহাবী, আল্লাহু আকবার গণ, নবীর একজন যুবক সাহাবী যার নাম হযরত ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মসজিদে নববীর মিডল পয়েন্টে দাঁড়াইয়া বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আপনি বলছেন আপনার হাতের দ্বারা দুনিয়ায় কেউ ব্যথা পাইছিনি, আমি কিন্তু আপনার হাতের চাবুকের ব্যথা পাইছি। নবীজিকে কোন জায়গায় ব্যথা পাইছো? আপনি বদরের জমিনে কাফের বেঈমানদের বিরুদ্ধে কাফেলা নিয়ে যখন যুদ্ধের ময়দানে
আপনি আপনার ওটের পৃষ্ঠদেশ থেকে নামতেছিলেন, আপনার হাতের মধ্যে এমন চাবুক ছিল, ওই চাবুকের অগ্রভাগ আমার পিঠের মধ্যে গিয়া বাড়ি লাগছে। আপনি নবীজি বলছেন মুখ বুজ্জা থাকতে, যেন বুজ্জা না থাকি, আপনি নবীর কাছে আমি ক্ষমা চাই। আর যদি আপনি নবী আমাকে ক্ষমা করেন, আমার আল্লাহ আমার ক্ষমা করবে। নবী কয় না রে না, আমি তোরে পিঠের মধ্যে যদি আঘাত করে থাকি, ইসলামের শরিয়া বিধান হলো তোরে যদি আমি বেহুদা অনর্থক যদি তোর পিঠে একটা আঘাত করে থাকি, তুই আজগা ভরা মজলিসে মসজিদে নববীর ভিতরে এমন একটা আঘাত করে তুই আজগা প্রতিশোধ নিবি। সোনার মদিনা বহুদূর, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। ঠিক না ঠিক? আমার অন্তর গহীনে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে মোরা কাঁদি রে। সোনার মদিনা ও দূরে, কিন্তু মদিনাওয়ালা। চিৎকার মেরে কোন মারহাবা। ওয়াজ কি চলবে? আমার কথা বুঝতে কার অসুবিধা হয় এদিকে চান। আমার নবীজি বলল না, শরিয়া যে বিধান যে বিচার, তোরে যদি আমি আঘাত কইরা থাকি, তুই আজকে আমার পিঠের মধ্যে ওই চাবুক দিয়ে আঘাত কইরা প্রতিশোধ নিবি। সুবহানাল্লাহ কইতেন না? আর আমাগো যদি একটু ফাতি নেতা সাথী নেতা হয়, হায় রে হেয়ার ফ্যাডের ভিতরে মসজিদের আমার বাবারা বন্ধুরা উন্নয়নের টাকা, ঈদগাহের টাকা, গোরস্থানের টাকা, রাস্তার টাকা, আমার ভাইরা প্রতিবন্ধীর ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা খাইতে খাইতে আমার বাবারা বন্ধুরা ফটকা মাছের মতন ফ্যাট চুল্লা যায়, এরপরও খাওয়া ছাড়ে না। কথা ধরে কোন ঠিক না ঠিক? এগুলো আছে না নাই? আর আছে না নাই? আমার একজনে হুজুর কি কইতাম দুঃখ রাখা জায়গা নাই, এই যে দেখছেন এই বাথরুমটা খাইয়ালিস। আমি আবার বাথরুম খাই কেমন? দুঃখজনক বিষয় না? আমি বাথরুমের জায়গা বাথরুম এটা খাইলেও আবার কেমনে? হুজুর কইেন না, আমাকে মেম্বার রে বরাদ্দ দিছিল আজ থেকে 2 বছর আগে এত টেয়া। আমরা গিয়া দেখি হে আল্লাহ সাহেব তো টেয়া আগে আগে উঠাইয়া এটা পজিশন মতন ঢুয়ে লিছে। পরে গেছি আর মেয়ে টেয়া টুয়া কিছুই দেয় না। হ্যাঁ, আসলে হ্যাঁ বাথরুমের টেয়া পুরো টাকা এলিছে। এই হইল আমাদের বর্তমান দৃষ্টি কালচার। আমরা নিজেকে নিজে বড় মুসলমানিত্ব দাবি করি। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। অনেক মসজিদের টাকা আত্মসাৎ করে এমনও বর্তমান সময়ে এক শ্রেণীর দাজ্জাল বের হয়ে গেছে। কথা ধরে কোন ঠিক না ভাই? ঠিক। এমন কিছু কমিটি আমার বাবারা বন্ধুরা মসজিদের মধ্যে ঢুইকা রয়েছে, যেগুলো আমার বাবারা বন্ধুরা সুদি কারবারি করে। আচ্ছা, যার ভিতরে সুদি কারবারি আছে, যার ভিতরে 9-6 আছে, সে মসজিদের আমার বাবারা বন্ধুরা এইভাবে সভাপতি হইলে আর সেক্রেটারি হইলে তার দ্বারা কখনো বাবারা বন্ধুরা সমাজের মানুষ নিরাপত্তা লাভ করতে পারবে না। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? আর এখন টাকাওয়ালা দেখা এদেরকে দায়িত্ব দেওয়া হয় যে টাকা আছে কাজে লাগবে, কিন্তু টাকা আছে তার ভিতরে মনুষ্যত্ব আসেনি, তার ভিতরে ইনসাফ আসেনি, তার ভিতরে বাবারা বন্ধুরা সত্যিকার অর্থে তার ভিতরে বাবারা বন্ধুরা ওই সে মানবতা আসেনি। এগুলার দিকে আমরা এখন তাকাই না। টাকা যার আছে হেরে আমরা এই দায়িত্ব দিয়ে দেই। কথা জোরে কোন ঠিক না ঠিক? 2 দিন পরে মসজিদের হুজুর একটু হক কথা কইতে গেলে দাঁড়ায় যায়, ওয়াজের কি অভাব আছে? এত ওয়াজ থাকতে আপনি কি আরে সুদের বিরুদ্ধে কথা কইতে আছেন? কথা জোরে কোন ঠিক না বা ঠিক? এজন্য হক যদি বলা না হয়, বক্তারে তক্তা বানায়া হাসরের ময়দানে আমার আল্লাহ জিব টেনে ছিঁড়ে ফেলবে। এই জন্য বাবারা বন্ধুরা হক মারুন ওয়ালা কিন্না দর্র, হক কথা একটু তিক্ত। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? আমার দিকে তাকান, অথচ আমার নবীজি কেমন বিচারটা করছে দেখেন। আমার নবীজি বলল, তোমাকে যদি আমার
অজান্তে তোমার পিঠে আঘাত পেয়ে থাকো, ইসলামের শরীয়তের বিধান, তুমিও আমার আজকে পিঠের মধ্যে আঘাত করবা। সুবহানাল্লাহ কর। আমার নবীজি ডাক দিলেন, এ আবুল ফজর রে, হযরত বেলাল রে ডাক দিলেন, তোমরা দুইজনে যাও আমার ফাতেমাতু জোহরার ঘরের ভিতরে চার দেওয়ালের মাঝখানে ওই চাবুকটা আছে, তোমরা দুইজনে যাও। হযরতে ফজল এবং বেলালে হাফসি দুইজন চোখের পানি ছেড়ে মসজিদে নববীর ভিতরে কান্দে। আমার নবী ডাক দেখো, তোমরা কেন কাঁদো? আমরা চাবুক আনবো, আমাদের সামনে আপনার পিঠের মধ্যে আঘাত করবে, এটা কেমনে মাইন্ডা নেই আমরা? আপনি নবীর প্রেমিক, যে বেলালে হাফসি রে রাস্তার অলিতে গলিতে সিট করে শোয়াইয়া এইভাবে পায়ের মধ্যে রশি লাগাইয়া, এইভাবে আমার বাবারা বন্ধুরা মরুভূমির উত্তপ্তময় বালুকা, এইভাবে বন্ধুরা এমন সে বালুর উপরে টানা হেসরা করত, আর শুধু আহাদ আহাদ বেলালে হাফসি বলত। আমার বাবারা বন্ধুরা, ওই সে উমাইয়া এত কষ্ট দেওয়ার পরেও এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর ভুলে নাই, আমার নবী মুস্তাফাকে ভুলতে পারে নাই। আজ যদি বাবারা বন্ধুরা আমার আল্লাহর জন্য, যদি ইমানের জন্য যদি আমার আপনার জীবন দেওয়া লাগে, আমার আপনার বুকের টাটকা রক্ত যদি জমিনে ঢালা লাগে, আমরা আমাদের ইমান রক্ষা করব। আমি আপনি ইমান 5 টাকার কাছে বিক্রি করতে পারি না। কথা ধরে কোন ঠিক না ব্যাঠিক? বর্তমান সময়ে ইমান 5 টাকার কাছে বিক্রি হইয়া যায়। কেমনে? যখন নির্বাচনী ক্যাম্পেইন চলে তখন ক্যান্ডিডেট আইসা কয়, ভাই ভোটটা কারে দিবেন? এর আগে হাও না নাও না, কয় ভাই চা খাওয়ান, চা দেন, চা খাওয়ার পরে কয় ভোট কারে দিবেন? কয় এখন নিয়ত করছে ভোট দিলে আপনারে দেবো। আরেক প্রার্থী আইয়া কইছে, এর একটু গরম দুধ চা দেন, দুধ চা খাওয়ার পরে কয় ভোট কারে দিবেন? কয় ভোট তো আল্লাহ চায়, তো দিলে আপনারে দেবো। আরেকজন কয় একটু মালাই চা তারে খাওয়াইয়া দাও। আমার বাবারা, ওই ক্যান্ডিডেট বলছে ভোট কারে দিবেন? হ্যাঁ কয় আপনারে দেবো। ভোট হইলো একটা, বিক্রি করে লেছে 3 জনের কাছে। এই হইলো আমাদের ইমানের অবস্থা। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? এই ইমান দিয়া আমার আপনার পরকালীন আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। সাহাবায়ে কেরাম এবং সেই সীসা ডালা প্রাচীরের মতন তাদের ইমান শক্ত ছিল, মজবুত ছিল। সাহাবায়ে কেরাম কখনো আপোষ করে নাই, ইমানের জন্য জীবন দিয়া গেছে, তারপরেও মাথা নত করে নাই। আজ যদি আল্লাহর জন্য আমার আপনার জীবন দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? কথা ধরে বলেন ঠিক না বাটে? আমার নবীজি বললেন, এ ফজল আমার বেলাল, দুইজনে যাও। দুইজনে আমার বাইরা যাওয়ার আগে কান্না করে নবীজি কয়, তোমরা কাইদো না, তোমরা কেন কান্না করো? ও আমার নবীজি রে আমাদের সামনে আঘাত করবে, এটা আমরা কেমনে মাইনা নেই? হঠাৎ করে এই মসজিদে নববীর ভিতরে ওমর ইবনুল খাত্তাব, হযরত আবু বকর সিদ্দিক, ওসমান, আলী সবাই কান্না শুরু করছে। এমনকি নবীজির 2 জন দৌহিত্র নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জনে মসজিদে নববীর ভিতরে এইভাবে আমার বাবারা বন্ধুরা গলা কাটা কবুতরের মতন ছটফট করতে আছে আর বলে, নানু ভাই, আল্লাহু আকবার কান, ও নানু ভাই, আমরা নাতিরা বেঁচে থাকতে আপনার পিঠে আঘাত করবে, এইটা আমরা কোনোদিনও বরদাস্ত করব না। আমার নবী ডাক দিয়ে গাজানো, সাইদ তোরা কাঁদিস না রে, তোরা কাঁদিস না, তোর নানা
নিজের ব্যথা নিজেরে একটুখানি সেইটা আমাকে ভোগ করতে দাও। আমার জন্য তোমরা কাঁদলে আল্লাহ আমার মাপ দিবে না। একটু জোরে বলা যাবে নি মারহাবা। কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মারহাবা। কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। হায় হায়, যেজন হবে আপনা সে তো মাদি। এই দুনিয়ার আপন জনা আজকে আসে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন তো আর নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি। বলেন যেজন হবে। কবর হাসর বংশীরাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন। চিৎকার মেরে কোন মারহাবা। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর শানে নাতে রাসূলের দ্বারা আমার আপনার গুনাহ আল্লাহ maaf করেন, সওয়াব বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ কোন। আমরা কি নবীর মহব্বত চাই কি চাই না? বাবা আর 10টা মিনিট আমি শেষ করে দিচ্ছি, আজকের প্রধান মেহমান চলে আসবে। আমার নবীর জন্য সাহাবায়ে কেরামরা এইভাবে কান্না শুরু করলেন। কান্নার রোল মসজিদে নববীর ভিতরে পড়ছে। হাসান হোসাইন নবীর নাতি দুইজনে মসজিদে নববীর ভিতরে এইভাবে গলা কাটা কবুতরের মতো ছটফট করতেছে। আমার নানু ভাই রে, আমাদের সামনে আঘাত করবে, এত বড় তার আস্পর্ধা। যদি আঘাত করতে হয় আমরা দুই ভাই নানার জন্য পিঠ বাড়াইয়া দেব। আরেকটু জোরে, তোর যত শক্তি আছে মারতে মারতে আমাদের জীবন যদি দেওয়া লাগে, নানার জন্য মসজিদের ভিতরে জীবন দিব। আমাদের সামনে নানার শরীরে একটা ফুলের আসরের দাগ বসাইতে পারবি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে চান হঠাৎ করে হযরতে ফজল আর হযরতে বেলাল হাবশী মা ফাতেমারে বললেন, ফাতেমা নবীজি পাঠাইছে, একটু মনটারে নরম করেন বাবা। নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি মনে শান্তি লাগে, আপনি ইমানদার সুবহানাল্লাহ কইতেন না। আর নবীর আলোচনার দ্বারা যদি কারো অ্যালার্জি সুলকানির ভাব শুরু হয়, নামে মুসলমান হাকিকতে মুনাফিক। ঠিক না বে ঠিক? বাবা মা ফাতেমা যিনি আমার নবীজির দেহের একটা অংশ, মা ফাতেমা ডাক দিয়া কো বেলাল, আমার বাবা কেন বেদ আর চাবুকটা কেন চাইলো? একটু জানতে ইচ্ছা করে। বেলাল কান্দে, হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিও কান্দে। বলল, আপনারা কেন কাঁদেন? কি হয়েছে একটু মুখ খুলে বলেন। বলল, আজকে আমার নবীরে আসামি বানাইছি আমাদের এক সাথী ভাই, যার নাম হলো ওয়াক্কাশ। কেন রে আমার বাবারে আসামি বানাইলো? কোন দিন নাকি হাতের চাবুকের আঘাত পাকাইছে, ওই আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য এই চাবুক আমাদেরকে বলছে নিতে। আর দেরি করে নাই, হযরতে বেলাল আর হযরতে ফজল দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে পিছনে পিছনে নবীর কন্যা মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার ভাইরা মসজিদে নববীর ভিতরে যখন নবীজির কাছে বেতখানা হস্তান্তর করলেন, আমার নবী ডাক দিয়ে করে, ওয়াক্কাশ আয় রে আয়, আমার পিঠ তোর জন্য আমি বাড়াইয়া দিলাম, তোর যা খুশি আমার পিঠে আঘাত করবি। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ ওই দিন বদরের প্রান্তরে খালি ছিল, আপনি দয়া করে আপনার পিঠটা আমার জন্য একটু খুলে দেন। তার ভিতরে প্রেমের একটা অভিনয় নবীর সাথে করবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীরে কয়, আমার খালি পিঠের মধ্যে আপনি আঘাত করেছেন, আমিও যদি প্রতিশোধ নিই
তাইলে আপনার খালি পিঠ লাগবে। নবীজির জুব্বা মুবারকের আস্তিন মুবারক ধইরা সজোরে আস্তে আস্তে নবী কয় তুমি উঠাও, যেখানে তুমি আঘাত খাইছো ওই জায়গায় তুমি প্রতিশোধ নাও। আমার পিঠ তোমার দিকে বাড়াইয়া দিলাম। আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত যেই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত জান্নাতি সিল দ্বারা এক টুকরা গোস্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই আকাশের ভিতরে হইল আল্লাহ প্রদত্ত যে জান্নাতি সিল মোহরে নবুয়ত, এটার মধ্যে একটু চুম্বন করব। সুবহানাল্লাহ। আর দেরি করি নাই, আবার নবীজি মোহরে নবুয়তের মধ্যে এইভাবে কাপড় আমার ভাইরা জুব্বা মোবারক উপরে উঠাইয়া নবীজির এইভাবে সুন্দর করে আমার ভাইরা আদবের সাথে ধইরা তার দুইটা ঠোঁট লাগাইয়া চুম্বন শুরু করলো। আমার নবী কই কি করতেছ রে আকাশা, এটা তুমি কি করতেছ? তুমি আমার পিঠের মধ্যে কেন তুমি এইভাবে মুখ লাগাইছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, দয়ার নবী গো, মায়ার নবী, নারাই তাকবীর, নারাই রিসালাত, হযরতুল্লাহ হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেবের আগমন নবীর কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে বলেন মারহাবা। আমার কলিজার ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার ভাই এসে গেছেন, ভাই বসতেন, আমার ভাই এসে গেছে। আপনারা যার জন্য অধিক আগ্রহ নিয়ে আজকে আপনারা বসে আছেন, আমি আমার যে আলোচনা নিয়েছি আমার নবীজির প্রতি হযরত ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারকের মোহরে নবুয়ত ধরে তখন চুম্বন করলেন। আমার নবী কই তুমি যদি আমার মহব্বতেই কাজ করে থাকো, তোমরা শুনে রাখো, তোমরা দেখে রাখো, আমার এই ওয়াক্কাশা আমার মোহরে নবুয়তে চুম্বন করার কারণে দুনিয়া থাকতে আল্লাহ জান্নাতি। আরেকটু জোরে কম। এই জন্য নবীর মহব্বত আমি আপনি চাই কি চাই না? এ বাবা, নবীর মহব্বত আর ওলি আল্লাহর সোহবত, মা বাবার খেদমত, এই জিনিসগুলো যার ভিতরে থাকবে সে নিঃসন্দেহে আল্লাহ জান্নাতি। চিৎকার মেরে কোন মারহাবা। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে বিদায় আরজ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।